হ্যাঁ, ফায়াকতুলুনা ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা যে যারা এইভাবে নিজের জানমাল খরচ করে আপনার আল্লাহ রাস্তায় শহীদ হবে তাদের জন্য রয়েছে জান্নাত। ফায়াকতুলুনা ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা যে মুমিনদের এর বিনিময়ে তাদেরকে জান্নাত দেওয়া হবে। সম্মানিত ভাইরা, মুমিনদেরকে এই হালাকায় বসাইতে হবে। আমাদের দিনী ভাইদেরকে বুঝে শুনে, তাবলিগেরা দেখেন না এই কতভাবে মানুষদেরকে উৎসাহ দেওয়ার জন্যে, তাদের এই মাজলিসে বসানোর জন্যে, হ্যাঁ, সালাতের পরে আলোচনা হবে, বসে যাবেন, অনেক ফায়দা হবে। আবার রাস্তায় গিয়ে গেটে গিয়ে দাঁড়ায় থাকেন, ভাই একটু যদি পারেন একটু বসে যান, একটু বসে যান। তো ওরা এমনি এতগুলো লোক ওদের পেছনে যায় নাই। হ্যাঁ, আপনার যখন ইজতেমা হয়, বিশ্ব ইজতেমা তারা করে ফেলছে। যদি এটা সহি হতো, সহি তরিকায় যদি হতো, তাহলে তারা কতই না উপকৃত হতো, কতই না লাভবান হতো। যারা এই পরিশ্রম করছে এবং যারা অংশগ্রহণ করছে সকলেই উপকৃত হতো। তো সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে এই প্রথম এই হালাকায় এই ভূমিকা স্বরূপ আমরা আপনাদেরকে এই হালাকায় বসার ফজিলত, হালাকার গুরুত্ব আপনাদেরকে বোঝানোর জন্য এগুলি আমরা আলোচনা করছি। যে এই দিন এমনি বিস্তার লাভ করে নাই, এমনি লোকে আপনার যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন, যেখানে একজনও ছিল না, সেখানে লাস্টে দেখা গেছে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ইসলাম গ্রহণ করে ফেলেছেন। হ্যাঁ, এই মজা, এই স্বাদ এবং এটাই আসল দিন, এটি আমার আসল জীবন, এর উপরে আমাকে থাকতে হবে, এর উপরে আমার মৃত্যুবরণ করতে হবে। ইসলাম ছাড়া, মুমিন ছাড়া, মুসলিম ছাড়া পরকালে কোনো গত্যান্তর নাই, পরকালে কোনো বাঁচার কোনো উপায় নাই। এইসব কিছু আপনার অন্তরে গেঁথে গিয়েছে। ফলে কিসের খাবার, কিসের দাবার, যত অভাব অনটনে থাকুক না কেন, তাদেরকে দিন থেকে পেছপা করতে পারে নাই। আসক না জুলুম অত্যাচার, নিজের ফ্যামিলির পক্ষ থেকে, নিজের গোষ্ঠীর আপনার নিজের আত্মীয় স্বজনের পক্ষ থেকে বাধা আসছে, দিব না, যেতে দিব না, যাওয়া যাবে না, কিছুই করতে পারে নাই, ওদের আটকাইতে পারে নাই। লাস্টে আপনার এই দিনকে রক্ষা করার জন্যে নিজের আপনার মাতৃভূমি যেখানে জন্ম হয়েছিল সেখান থেকে আপনার হিজরত করতে হয়েছে। চারটিখানি কথা নয়, এমন নিজের জান, শুধু জানটা নিয়ে অনেকেই কিছুই নিতে পারে নাই। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিজরত করবেন। মক্কা কুরাইশরা বলে, হিজরত করবে তুমি? আমাদের এখানে থেকে বড় হয়েছ, আমরা তোমাকে এত বড় করেছি, আমার দেশে থেকে, আমাদের আন্ডারে থেকে তুমি এখন দেশ ছেড়ে চলে যাবে, এখানে ছেড়ে চলে যাবে, দেব না, তোমাকে যেতে দেব না। বাধা দিল। কিন্তু যার অন্তরে ইমান আপনার শিকড় বেঁধেছে, তাকে কি আর কোনো কিছু রক্ষা করতে পারে? যাক না, তুমি দিবা না, কি চাও তাহলে তোমরা? হ্যাঁ, যেতে পারবে। তো তোমার যা এখান থেকে অর্জন করেছ, কামাই করেছ, যা তোমার ধন সম্পদ হয়েছে, সব কিছু রেখে যেতে হবে, তাহলে যেতে পারবে, তোমাকে হিজরত করতে দিব। তাকে কি বাধা দিতে পারলো? হ্যাঁ, আটকাইতে পারলো না তাকে। সে সব কিছু ছেড়ে যা, রেখে দাও সব কিছু, আমি আমার জানটা নিয়ে শুধু যেতে দাও। তিনি তার জানটা নিয়ে হিজরত করে মক্কা থেকে মদিনার পথে রওনা হয়েছেন। ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, অমিনান নাসি মা ইয়াশতারি নাফসাহু, অমিনান নাসি মা ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারজাতিল্লাহ। আয়াত নাযিল হলো, হে মুহাম্মদ, মানুষদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে, অমিনান নাসি মা ইয়াশতারি নাফসাহু, যে তার জীবনটাকে বিক্রয় করে দিয়েছে, হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টি কল্পে, আল্লাহর জন্য সে জীবনটা দিয়ে দিছে। হ্যাঁ, সব কিছু ফেলে সে আপনার হিজরত করে মক্কাতে চলে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবকে দেখেই বলতে লাগলেন, রাবিহা সুহাইব, রাবিহা সুহাইব, সুহাইব লাভবান হয়েছে। সুহাইব কি ক্ষতিগ্রস্ত হয়েছেন? লাভবান হয়েছে। এই যে সবকিছু ফেলে রেখে গেল,
এতে কি সে ক্ষতিগ্রস্ত হয়েছে না লাভবান হয়েছে? সুবহানাল্লাহ, এমন লাভবান হয়েছে। দুনিয়া সকল সম্পদ একত্রিত করলেও এই লাভ হতে পারবে না যদি ঈমান না থাকে। সে জান্নাতি লোকদের মধ্যে শামিল হয়ে গেল। সে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, দুনিয়াতে সে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, তাদের দলভুক্ত অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো এমনি হয় নাই, দিন শিখতে হয়েছে, দিন মানতে হয়েছে, দিনের পর আপনার আমল করতে হয়েছে, তাই না? তোমার ওয়াইফ আরিফ, না উত্তর দাও। সম্মানিত ভাই বোনেরা, সামনে যাও, সামনে কথা বলো। আমি পিছন থেকে একটু আসছি আপনাদেরকে এই দিন শিখার যে গুরুত্ব। দিন শিখতে হলে বসে থাকে, ঘরে বসে হবে না। দিন শিখতে হলে আপনাকে ওই যেখানে দিন প্রচার হয়, যেখানে দিনের দাওয়াত দেওয়া হয়, যেখানে দিনের তালিম হয়, যেখানে দিনের হালকা হয়, মাজলিস হয়, সেখানে আপনাকে যেতে হবে, সেখানে গিয়ে বসতে হবে। ভাই হন এবং বোন হন, যাই আছেন আপনারা সকলে, আপনারা আমরা নিজেকে জিজ্ঞাসা করেন, আমাদের অনেক কমতি রয়েছে। এই যে বললাম যে সূরা ফাতিহাটা হয়তো আমাদের অনেকেরই শুদ্ধ করে শেখা হয় নাই। এই জন্য আমাদের দিন শিখতে হবে। আমার দিন হালাকায় বসলে, মাজলিসে বসলে আমার ঈমান তাজা হবে। আমাকে নিজেই তখন আমাকে চাইবে যে আমি এই মোবাইলের সময় নষ্ট না করে আমি একটা আয়াত শিখি, একটা মাসালা শিখি, আমি দিনের কিছু শিখি। আমি আমার এই বাকি জীবনটা আমার যেন এই দিনের শিক্ষার উপর আমার যেন ব্যয় হয়। আমি যেন অন্যান্য লোকের মতো এই আপনার দুনিয়াতে অনেক রকমের হালাকা রয়েছে। হালাকা, দিনী হালাকা হয়, আবার দুনিয়াবি হালাকা হয়। দুনিয়ার আপনার দেখবেন একদল লোক বসে সেখানে হয়তো অপরের গীবত, পরচর্চা, পরনিন্দা করতে শুরু করছে, অথবা হালাকায় বসছে আপনার খেলার মধ্যে বসে গেছে, অথবা কোনো রাজনৈতিক বৈঠকে আপনার বসে আপনার রাজনৈতিক আলোচনা, কিভাবে দলকে উইন করা যায়, দলকে কিভাবে আগে নেওয়া যায়, কিভাবে আরেক দলকে আপনার প্রতিহত করা যায়, আর আপনার সমালোচনা তা আছেই। ওদের কাজেই হলো একদল আরেক দলের সমালোচনা করা। এই যে বৈঠকগুলি, কোনো ফায়দা নাই, সেগুলিতে কোনো লাভ নাই। সেটাতে দুনিয়াবি সাময়িক কিছু আপনার আনন্দ পাচ্ছে, নিজের দল বিজয়ী হচ্ছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, নেতা বানিয়ে ফেলছে, অনেক কিছু দুনিয়ার অনেক কিছু পেয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ইসলাম আছে কিনা ভিতরে, সে প্রকৃত মুসলিম হয়েছে কিনা, এই হালাকায় বসে এইগুলি শেখার মতো সময় তাদের নাই, ওইগুলিতে তারা যাবে না। এই জন্যে দিনী হালাকা যেখানে হবে, দিনী বৈঠক যেখানে হবে, আমাদেরকে সেই দিনী হালাকায়, দিনী বৈঠক আমাদেরকে বসতে হবে। আর যদি আমরা এই হালাকাতে বসতে পারি তাহলে কি ফজিলত রয়েছে, কি উপকার আমাদের হবে, আসুন আমরা কিছু শুনে নেই। আমরা নির্দিষ্ট টাইম আমরা আমাদের দাস শেষ করে দেব। তো যেহেতু আমরা এই হালাকার ফজিলত নিয়ে আজকে কিছু শুনতে চাচ্ছি, ইমাম নববী রাহিমাহুল্লাহ যে হাদিস নিয়ে এসেছেন, প্রথমে বড় একটা হাদিস নিয়ে এসেছেন, আমরা দেখুন তো কি হাদিসটা শেষ করতে পারি কিনা। ইমাম নববী রাহিমাহুল্লাহ প্রথমে আয়াত নিয়ে এসেছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম। এই আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা দেওয়ার আগে একটা প্রেক্ষাপট আমরা বলে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়ার কাজ শুরু করলেন, দাওয়াত দিতে শুরু করলেন, তো সেখানে প্রাথমিক পর্যায়ে অসহায়, গরিব, মিসকিন এই সমস্ত লোকে অংশগ্রহণ করেছেন, দাওয়াত কবুল করেছেন। এটা আমাদের নবীর সময়ে নয়, অন্যান্য নবীদের ইতিহাস যদি আমরা দেখি, তাদেরও এই সর্বপ্রথম যারা দরিদ্র শ্রেণীর লোক, মানে আমাদের পরিভাষায় বেয়াকুব বলে, আহমকের মতো বলে, মানে তার যেন কোনো, সে যেন কিছুই বুঝে না, দুনিয়াদারি যেন সে কিছুই বুঝে না, সেরকম ওই সমস্ত বেয়াকুব লেখেরাই যেন নবীদের কাছে যেত। হে জ্ঞানীগুণীরা, আসলে তারা বেয়াকুফ নয়, তারা বেয়াক্কল নয়, তোমরাই আসলে বেয়াকুফ, তোমরাই আসলে বেয়াক্কল। তোমাদের পরিণতি আর যারা নবী রাসূলদের সাথে সংস্পর্শে এসে বসে
ঈমান আনয়ন করেছে, দিন মেনেছে, অনুসরণ করেছে, তাদের পরিণতি আর তোমাদের পরিণতি এক হবে? নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে শুরু করলেন তখন ঠাট্টা করে বলছে, আরে আর আজেলো না বাদুর রাই, ওদের তখন সেরকম জ্ঞান বুদ্ধি নাই, তোমার কাছে যারা আসে, হে নূহ তুমি তাদেরকে নিয়ে দাওয়াতি কাজ করছো, তারা তো ব্যাকুফ, ওরা তোমার কাছে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যারা আসতো প্রথম দিক দিয়ে, হ্যাঁ, তারা ওই রকমই মক্কার কুরাইশরা, লিডাররা, নেতারা, তারা মনে করতো ওইগুলির সাথে আমরা বসতে আমাদের মান সম্মান যাবে, ওই সমস্ত দরিদ্রদের সঙ্গে, গরিব লোকদের সঙ্গে আমরা বসতে পারবো না। এমনকি একটি হাদিসে আপনার বর্ণিত হয়েছে এই শানে নজরুল সম্পর্কে, যে আমরা ছয়জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তোর মধ্যে বিলাল বিন রাবাহ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব, এরকম গরিবরাও ছিল। বিলাল হইল এক তো কালো, আর তো দরিদ্র, হ্যাঁ, গোলাম শ্রেণীর। আর সুহাইব রুমি, তিনি হলেন ওই রোম থেকে এসে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো ওরা ওদের দৃষ্টিতে একদম নিম্ন শ্রেণীর লোকেরা আর তোমার কাছে বসে, তোমার কাছে আসে। একদিন পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, তো এরকম রাসূলকে ইঙ্গিত দিয়ে, ইশারা দিয়ে বলতেছে, ওদেরকে যদি তুমি সরাইয়া দাও, ওরা যদি তোমার পাশে না আসে তাহলে আমরা তোমার কাছে আসবো, ওদের সাথে নিয়ে তোমার কাছে আমরা বসবো, আমরা এটা আমাদের মানিজ্যতের, আমাদের প্রেস্টিজের একটা মানে ঘাটতি অনুভব করতেছি আমরা, এটা আমরা পারবো না তোমাদের সঙ্গে বসতে, তোমার সঙ্গে আমরা বসতে পারবো না, ওদেরকে সরাই দিতে হবে। তো রাবি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কি আসছিল এটা তো আমরা মনের খবর তার জানি না, তো আল্লাহ তো অবশ্যই জানছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে যে একটু যে আসলে দেখি না, ওদেরকে একটু দূরে সরায়, আচ্ছা তোমরা একটু দূরে যাও, ওদেরকে নিয়ে একটু বসতে চেয়েছিলেন, আপনার হয়তো তারা দাওয়াত কবুল করবে, নেতৃস্থানীয় লোক, লিডার শ্রেণীর লোকেরা যদি দাওয়াত কবুল করে তাহলে হয়তো আরো ইসলামের দিনের অগ্রগতি হবে, উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি কল্পনা হইতেও পারে, আল্লাহ ভালো জানেন। সাহাবী রাবি বলতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ভালোই জানেন, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা এরকম আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছিলেন মনে মনে, অন্তরে হয়তো তারা আসতে পারে, অন্তর্যামী হচ্ছেন আল্লাহ, তাই না? তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরকম ধমকে দিয়ে দিলেন, একরকম আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে শুরু করলেন, হে মুহাম্মদ, খবরদার, কিছুতেই যেন তাদেরকে তুমি সরিয়ে না দাও, তোমার কাছে যারা আসছে, তোমার কাছে যারা বসছে, তোমার কাছে যারা থাকে, তারা কিন্তু এই সেই লোক না, তারা সত্যিকার মুমিন, তারা মুখলেস, তারা তাদের অন্তঃস্থল থেকে খাঁটি নিয়মে দিনকে জানার জন্য, মানার জন্য, শিখার জন্য, এই নিয়তে তারা তোমার কাছে এখানে এসেছে। আর তারা মুখলেস লিল্লাহ, আল্লাহর জন্য তারা খালেস নিয়তে তারা ইয়ে করে যাচ্ছে। এটা কোনো তোমাকে দেখানো নাই, অন্যকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে তো মানুষ বলুক নামাজি, হজ পালন করে তো মানুষ বলুক হাজি, এরকম মন মানসিকতা তাদের না। আসলেই দিন কি, দিন শিখে মানতে হবে, দিনের উপর চলতে হবে, এই উদ্দেশ্য নিয়ে তারা খেয়ে না খেয়ে তোমার কাছে পড়ে আছে, তোমার কাছে থাকতেছে, আর তুমি ওদেরকে সরাইয়ে দিবে, দূরে সরাইয়ে দিয়ে তুমি তুরিদু জিনাতাল হায়াতের দুনিয়া শোভা, দুনিয়ার চাকচিক্য, বড় লোক দেখে তুমি ওদেরকে স্থান দিবে আর ওদেরকে দূরে সরাইয়ে দিবে? হতেই পারে না, কখনো নয়। তুমি এদেরকে নিয়ে থাকবে, ওদেরকে নিয়ে, ওদের সংসর্গেই তুমি থাকবে, ওদেরকে নিয়ে তুমি ধৈর্য ধারণ করবে। ওয়ালা তাতুদ্দিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সূরা আনআমের 52 নং আয়াতে একবারে কড়াভাবে নিষেধ করে দিলেন যে তোমার পাশে যারা আছে, হ্যাঁ, তাদেরকে তুমি দূরে সরাই দিও না। যারা নাকি
খালেজ ভাবে আল্লাহর সন্তুষ্টি কামনা করছে, সন্তুষ্টি চাচ্ছে, হ্যাঁ, দুনিয়ার কোনো স্বার্থ তাদের নাই, তাদেরকে খবরদার তুমি দূরে সরাই দিবি না। তো সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিব শ্রেণীর, নিচু শ্রেণীর ওই সমস্ত লোকদেরকে নিয়ে থাকতে হবে। সূরা কাহাফের 28 নং আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমরা যাব সেখানে। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আসহাবে সুফফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী ছিলেন যাদেরকে আসহাবু সুফফা বলা হয়। সুফফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনা মসজিদের একটি স্থান নির্ধারিত আছে, যারা উমরা হজ করতে গিয়েছেন তারা দেখে এসেছেন। তারা এই কিছু গরিব শ্রেণীর লোক ছিলেন, তারা খেয়ে না খেয়ে এই সেই স্থানে পড়ে থাকতেন, শুয়ে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কথা বলতেন, যখনই হাদিস বর্ণনা করতেন, তখনই তারা কি করতেন, সেখানে তারা একটা কথা যাতে ছাড়া না পড়ে দিন শেখার জন্যে। এই যে ধনীদেরকে দিয়ে হবে না, যারা ধনী শ্রেণীর, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, তাদের এই সময় নাই, তারা এই সময় দিতে পারবে না। এইভাবে খালেজভাবে ফ্রেশভাবে দিনের জন্য সময় ব্যয় করতে পারবে না। তাদের চিন্তা থাকবে একটা হয়েছে তো আরেকটা গাড়ির দরকার, একটা বাড়ি হয়েছে তো আরেকটা বাড়ির দরকার। হ্যাঁ, এই খালি আপনার দুনিয়া চাকচিক্য, দুনিয়ার খালি বাড়তি কীভাবে হবে, ওখানে তাদের সময় দিতে পারবে, দিনের জন্য সময় দিতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাহাবীরা এই যে প্রথম যুগে দেখছেন কিভাবে তারা দিন শিকার জন্য কিভাবে তারা তার সংস্পর্শে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আপনার হুঁশিয়ার করে দিলেন, তার নবীকে সচেতন করে দিলেন যে না না না, ওদেরকে যদি তুমি কাছে পাও, আসলে তারা অন্তর দিয়ে এই যে এরা যত মন ফ্রেশ, তাদের যেভাবে ইখলাস নিয়ে তারা দিন শিখছে, দিন মানতেছে, ওরা এইরকম ফ্রেশ খালেস নিয়ে আসবে না, থাকবে না তোমার কাছে। ওদের দ্বারা তুমি সেটা আশা করো না, এদেরকে নিয়ে তুমি থাকো, এদেরকে নিয়ে তুমি তুমি দিন প্রচার করতে থাকো, দিনের পর ওদেরকে নিয়ে তুমি থাকো। সম্মানিত ভাইয়েরা, একজন শায়েখ, একজন আলেমের, সে খালি বড় লোক দেখবে না, বড় লোকের দেখে খালি বড় লোক আসুক তাহলে মাল পানি বেশি পাওয়া যাবে, সম্মান বেশি পাওয়া যাবে, এই সমস্ত আশা করা ঠিক হবে না। বড় লোকের ছেলেদেরকে পড়াবো তাহলে বেশি করে পাওয়া যাবে, এরকম আশা করা ঠিক নয়। দেখেন না, আগের যুগে যারা আপনার বড় আলেম হয়েছে, ফকিহ হয়েছে, মুফতি হয়েছে, তারা অধিকাংশ এই আপনার ওই কওমি গণনার লেখাপড়া করেছে, বা যারা সহিহাকে গিয়েছে তারা ভালো শাইখের কাছে গিয়ে পড়াশোনা করেছে, ওদের দ্বারাই এলেম হাসিল হয়েছে, ওরা এলেম শিখতে পারছে। আমার জানা মতে আমাদের সঙ্গে অনেকে লেখাপড়া করেছে, করতে গিয়েছে, ইভেন ছোট সময় যখন লেখাপড়া করতে যায় বড় লোকের কিছু ছেলে পেলেও গিয়েছে, কিন্তু দেখা গেল ওরা ছটকে গেছে। আমরা যে কয়েকজন এই ছোট মানের ছিলাম, মানে নিচু শ্রেণী ছিলাম, ওদের দৃষ্টিতে আমরা নিচু শ্রেণী ছিলাম, ওদের আর লেখাপড়া হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুটা এই লেখাপড়ার দান করেছেন। একটা এটাই যে আমরা লেগে থেকেছি, আমরা যতই কষ্ট হোক না কেন আমরা ওই ত্যাগ করি নাই, ছাড়ি নাই। উস্তাদের সংস্পর্শ, প্রথম আমার উস্তাদ ছিলেন শেখ সাইদুর রহমান, তিনি আগে হানাফি ছিলেন, তিনি এই জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ থেকে দাওরা পাশ করে সেখানে শিক্ষকতা করতেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি ওই আপনার ত্রিশাল এলাকার এক শাইখ মাওলানা আবুল বাশির, তিনি গালিম গাজীতে তার মেয়ে বিয়ে দিয়েছেন। সেখানে তিনি যাতায়াত করতেন। উস্তাদের সাথে আমার শাইখের সঙ্গে তার উঠা বসা হইতো। এক শাইখ, সহিহ আকীদার শাইখ, কি দেখেন, তিনি আস্তে 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 আমার উস্তাদকে এই সহিহ দাওয়াত দিতে শুরু করলেন। হাতে কলমে ধরে দেখাইলেন, দেখেন আপনি সালাত আদায় করেন, দেখেন কতগুলি হাদিস রাফিল উদ্দান করার,
কোথায় হাত বাঁধতে হবে, রফলি দান করতে হবে, একজন সহি আকীদা সালাফি আকীদার লোকের কি কি আমল করতে হবে, এই সব কিছু আপনার দাওয়াত দিতে শুরু করলেন। সেখানে যেহেতু তিনি আগে থেকে হক এবং সঠিক জিনিস তিনি জানতে চেয়েছিলেন, তার কথাগুলি সে শুনতো, যে দাওয়াতটাই দিত সেগুলি শুনতো, এবং রাত্রিবেলা আবার তিনি সেগুলি হাদিসের সঙ্গে, সহি হাদিসের সঙ্গে মিলিয়ে দেখতেন, যে আমলগুলির কথা তিনি বলতেন, দেখা যাচ্ছে যে সেটি তো হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে, আমি যে আমল করি, আমি যে মাযহাব মানছি, এগুলি তো দেখা যাচ্ছে হাদিসের সঙ্গে মিলতেছে না। আল্লাহর মেহেরবানি, তিনি একদিন স্বপ্নে দেখেন যে তিনি আকাশে উঠতেছেন। তখন তিনি এর ব্যাখ্যা দিলেন যে আমাকে আর নিচে থাকা চলবে না, এই ওদের সঙ্গে আর থাকা চলবে না, এই মাযহাবীদের সঙ্গে আমার আর জীবনযাপন করা যাবে না, আমার এবং কোরআন এবং সুন্নাহ আমাকে মানতে হবে। এখন আমাকে কোরআন সুন্নাহর পথ ধরতে হবে, এতে আমি আকাশে উঠতে পারবো, আমি উপরে উঠতে পারবো। তিনি সহি আকীদা, সহি দ্বীন বুঝলেন, এবং তিনি পরবর্তীতে আপনার এই এখান থেকে ওখান থেকে, আমার গ্রাম থেকে ছাত্র নিয়ে যাচ্ছে। আমরা এই সংগ্রামের আগে কিছু লেখাপড়া করছিলাম স্কুলে, সংগ্রামের পরে বাদ দিয়ে দিয়েছিলাম, লেখাপড়া আর আমরা করি না। সংগ্রামের পরে উস্তাদ আসছেন আমার এলাকায়, এসে দাওয়াত দিতেছেন। উস্তাদের কথা ভালো লাগলো, চলে গেলাম। গিয়ে ওনার একটা ছোট খাটো একটা মাদ্রাসা ছিল, আমার সাথে আরো কয়েকজন গেলেন, যারা একটু ধনী শ্রেণীর লোক ছিলেন, ধনী পরিবারের, তাদের আর হলো না। আমরা খেয়ে না খেয়ে এই যে গেলাম, তো কিসের লজিং, কিসের খাওয়া, কিসের কি, কত যে অসুবিধা থাকতো, সেগুলি তো আমরা ভ্রুক্ষেপ না করে যাই পারি ওস্তাদের সংস্পর্শ থেকে দিন শিখছি। আপনার মদিনাতে গেলাম, সেখানে গিয়ে লাইন ধরে, আপনার বিশাল লাইন, একটু পরে গেলেন, সুন্নতটা পরে, যদি জোহরের সুন্নত পরে আপনি যাবেন, তখন আপনি বিশাল পিছনে পড়ে যাবেন। বিশাল তাড়াহুড়া করি নাই। যারা যে আমাদের কালো ভাইয়েরা আছে আফ্রিকার, যারা, ওরা আপনার কিসের সুন্নত কিসের কি, যেই ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলছে, আমার মনে হয় বাম দিকে সালাম ফিরাইছে কিনা, ওরা ওইটা দৌড়, ওদের আগে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা ধৈর্য ধারণ করে এই লাইনে বসে আপনাদেরকে প্রতিদিন বা সপ্তাহে যে সিলেবাস ছিল, আমাদেরকে কোরআন সবক দিতে হইতো, এই লাইনে শুরু করছি। এই লাইনে থেকে আপনার কোরআন হেফজা হয়েছে, 10 পারার মতো আলহামদুলিল্লাহ হেফজা হয়েছিল। তো এটা এমনি হয় না, আমি যে এটা বলতে চাচ্ছি, এক তো আপনার পূর্বের যুগে, আগের যুগে যারা দরিদ্র শ্রেণীর লোক ছিল, তাদের দ্বারা এই দিন শিক্ষা, দিন গ্রহণ করা অনেকের পক্ষে সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। যারা সুখী পরিবার, যারা ধনী পরিবারের, তারা যে দিন শিখতে পারবে না তা নয়, কিন্তু ওটা খুব বিরল, খুবই কম হয়েছে। ওদের বিলাসিতা, ওদের দুনিয়ার চাকচিক্য, দুনিয়া গ্রহণ ওদের কাছে খুব বড়। তাদেরকে আপনার এত সহজে ধৈর্য মানানো, আপনার কষ্ট করে উস্তাদের কাছে পড়া দেওয়া, শিখা, মুখস্থ করা, আবার ডাল খেয়ে, আপনার বোর্ডিংয়ের ডাল তো বুঝে নেই, উজু করা যাবে, এই সমস্ত খেয়ে আপনার যে দিন শিখবে, অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও অনেক দরিদ্র সাহাবী বহু দূর দূরান্ত থেকে তারা হিজরত করে নিজের দেশ মাতৃভূমি ছেড়ে রাসূলের সংস্পর্শে এসে দিন শিখতেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসবির নাফসাক, তুমি তোমার নিজেকে তাদের সংসর্গে রাখো, তাদের কাছে আটকে রাখো, তাদের সঙ্গে তুমি মিশে থাকো। মাআল্লাযিনা, ওই সমস্ত সাহাবীদের সঙ্গে, ওই সমস্ত আল্লাহর প্রেমিকদের সঙ্গে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা নাকি সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে ডাকে, যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে, আল্লাহর জিকির করে, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ স্মরণ করে, তাদের সঙ্গে তোমাকে আটকে রাখতে হবে, তাদের সংসর্গে তোমাকে থাকতে হবে। ওদেরকে উপেক্ষা করা যাবে না, ওদেরকে দূরে সরায় দেওয়া যাবে না। কি তোমার কিছু চিন্তা হয়েছে, ওদেরকে নিয়ে কিচ্ছু লাভ হবে না, ওদের সঙ্গে তুমি থাকো। আসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি
গাদা সকাল আর আসে বিকাল, সকাল সন্ধ্যায় তারা আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে আল্লাহকে তারা ডাকে, আল্লাহকে আহ্বান করে। সুবহান আল্লাহ। ওদের সকাল হোক, সকাল করবে আল্লাহকে ডেকে, বিকাল করবে আল্লাহকে ডেকে, সকাল সন্ধ্যার দোয়াগুলি, বিকালে আপনার বিকালের যে দোয়াগুলি, ফরজ সালাতের পরে দোয়াগুলি, এগুলি তারা পাঠ করবে, তারা কোরআন তেলাওয়াত করবে। তারা দিন 100% মানা হচ্ছে কিনা, তাদের উযু, তাদের গোসল, তাদের সালাত এগুলি ঠিক হচ্ছে কিনা, এগুলি তারা শিখবে। তারা সারা দিনেই বলতে গেলে জিকিরের মধ্যেই আছে, তারা সারা দিনেই কি করবে?